সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 3 দি জায়ান্ট পান্ডা। জায়ান্ট শব্দের অর্থ হচ্ছে দানবীয়। এখানে জায়ান্ট মানে হচ্ছে বড় আর পান্ডা, সুতরাং দি জায়ান্ট পান্ডা মানে হচ্ছে এখানে একটা বড় পান্ডা। দেখো এখানে কি লেখা, লেসন 3 দি জায়ান্ট পান্ডা। নাম্বার 2 দেখো, নাও রিড দি টেক্সট অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স দ্যাট ফলো। পান্ডাস ব্যাম্বো ফুড মে বি লস্ট টু ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে পান্ডা যে খাবারটা খায় সে খাবারটা মনে হয় হারিয়ে যাবে। পান্ডা কি খায়? পান্ডা বাঁশ খায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে পান্ডার এই খাবারটা হারিয়ে যেতে পারে। Though they are one of the most beloved animal species on earth, pandas are not safe from the devastating effects of climate change. যদিও তারা হচ্ছে খুব প্রিয় একটি বন্য প্রজাতি, কিন্তু এই পান্ডাগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত না। অর্থাৎ পৃথিবীতে পান্ডা মানুষের খুবই প্রিয়, কিন্তু এরা জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব থেকে মুক্ত নয়। According to a new study, projected temperature increases in China over the next century will likely seriously hinder bamboo, almost the sole source of food for endangered pandas. একটা নতুন জরিপ অনুযায়ী চীনে ব্যাপকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তী শতাব্দীতে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে, যে কারণে পান্ডাদের যে একমাত্র খাবার ছিল বাঁশ, সেটা ধ্বংস হয়ে যেতে পারে। পান্ডারা এখন বিপদাপন্ন অবস্থায় আছে এবং তাদের খাবার ধ্বংস হয়ে যেতে পারে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে। 99% of a panda's diet is bamboo. 99% পান্ডার একমাত্র খাবার হচ্ছে বাঁশ। And an adult panda needs around 38 kilograms of bamboo every day. এবং একটা পূর্ণবয়স্ক পান্ডা প্রতিদিন প্রায় 38 কিলোগ্রাম বাঁশ খায়। Only if bamboo can move to new habitats at higher elevations will pandas stand a chance of survival, the researchers say. গবেষকরা বলেছেন, কোনো উঁচু নতুন জায়গায় যদি বাঁশের চাষ করা হয় তাহলে পান্ডাগুলো বেঁচে থাকতে পারবে। However, if conservation programs wait too long, human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming land. যাই হোক, যদি রক্ষণাবেক্ষণের এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয় তাহলে মানুষ তার কাজের মাধ্যমে এই উষ্ণ পৃথিবীতে
বাঁশের নতুন আবাদিস্থল তৈরি করতে পারবে। মানুষ সক্ষম হবে এরকম নতুন একটি তাপমাত্রায় বা এরকম একটি উষ্ণ পৃথিবীতে নতুন একটা জায়গায় বাঁশের চাষ করতে। ইট ইজ টাফ, এটা হয় কঠিন, বাট আই থিঙ্ক দেয়ার ইজ স্টিল হোপ, কিন্তু আমি মনে করি তারপরও আশা আছে। ইফ উই টেক অ্যাকশন নাও, যদি আমরা এখনই পদক্ষেপ নেই, said research team member জিয়াংগু লিউ। গবেষক দলের সদস্য গবেষক জিয়াংগু লিউ এই কথাটি বলেছিলেন। ইফ উই ওয়েট দেন উই কুড বি টু লেট, আমরা যদি অপেক্ষা করি তাহলে আমরা অনেক দেরি করে ফেলবো। The researchers used various climate change models to project the future for 3 bamboo species relied on by pandas in the Qingling Mountain region of China. চীনের কিংলিং পার্বত্য এলাকায় অনেক পান্ডা বাস করে। গবেষকরা প্রায় 3টি জলবায়ু পরিবর্তনের মডেল নিয়ে কাজ করেছেন। গবেষকরা বিভিন্ন ধরনের জলবায়ু মডেল নিয়ে কাজ করেছেন। তারা দেখতে চেয়েছেন এই বিভিন্ন ধরনের জলবায়ু মডেলে 3 ধরনের বাঁশের প্রজাতি চাষ করা যায় কিনা। পান্ডারা মূলত 3 ধরনের বাঁশ খেয়ে থাকে, which represents about a quarter of the total remaining panda habitat. চীনের কিংলিং মাউন্ট পার্বত্য এলাকায় যে সংখ্যক পান্ডারা থাকে সেটা সম্পূর্ণ পান্ডার প্রায় 1/4, অর্থাৎ সারা দুনিয়ায় যত পান্ডা আছে তার মধ্যে 1/4 পান্ডা কিংলিং পার্বত্য এলাকায় বসবাস করে। These models varied in their specific predictions, but each forecasted some level of temperature rise within the coming century. এই মডেলগুলো তাদের বিশেষ ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ভিন্ন, কিন্তু প্রত্যেকটি মডেলই নতুন শতাব্দীতে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে সেটা পূর্বাভাস দেয়। The results suggest that if the bamboo is restricted to its current distribution area, between 80 and 100% of it will disappear by the end of the 21st century. ফলাফলে জানা গেছে যে বাঁশগুলো এখন যে এলাকায় অবস্থিত যদি মাত্র এই এলাকাগুলোতেই থাকে তাহলে 21 শতকের শেষের দিকে 80 থেকে 100% বাঁশ ধ্বংস হয়ে যাবে। Because it won't be able to grow under the increased temperature, কারণ বর্ধিষ্ণু তাপমাত্রায় এই বাঁশ গাছগুলো বেঁচে থাকতে পারবে না।
however, bamboo can move into new cooler areas which will reach the same temperature as current bamboo habitats due to warming. যদি এই বাঁশ গাছগুলোকে একটি নতুন শীতল এলাকায় নিয়ে যাওয়া হয় যেখানে বাঁশ গাছগুলোর বর্তমান আবাসস্থলের মতোই তাপমাত্রা থাকবে, then there is hope, তাহলে একটা আশা আছে। However, all depend on the extent to which humans can curtail climate change by limiting greenhouse gas emissions in the future. যাই হোক, সবকিছুই মানুষের কার্যক্রমের উপর নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে মানুষ গ্রিনহাউস নির্গমনের হার কতটুকু পরিবর্তন করবে সেটার উপরে সবকিছু নির্ভর করে। Many pandas in the wild currently live in natural reserves protected from human encroachment. অনেক পান্ডা এখন প্রাকৃতিকভাবে সংরক্ষিত এলাকায় বসবাস করে। এই পান্ডাগুলো মানুষের বলপূর্বক আক্রমণ থেকে সুরক্ষিত। পান্ডাগুলোকে এখন এমন একটা বন্য পরিবেশে রাখা হয়েছে যেটা প্রাকৃতিকভাবে সুরক্ষিত এবং মানুষের বলপূর্বক আক্রমণ থেকেও সুরক্ষিত। However, almost all of the land encompassed by those reserves will be unsuitable for the bamboo if the temperature rise as predicted. যাই হোক না কেন, যে বিশাল এলাকা ঘিরে সংরক্ষিত অঞ্চল তৈরি করা হয়েছে সেই অঞ্চলটাও কিন্তু পান্ডাদের বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে। ওই পরিবেশেও পর্যাপ্ত পরিমাণে বাঁশ গাছ উৎপাদন করা সম্ভব হবে না যদি না যেভাবে ধারণা করা হচ্ছে সেভাবে তাপমাত্রা কেবল বৃদ্ধি পেতে থাকে। But if conservationists plan ahead now to move those reserves in line with changing bamboo habitats, then it may be possible to preserve the land the pandas will need. সংরক্ষণবাদীরা সংরক্ষিত এলাকাগুলোকে যদি বাঁশের নতুন আবাসস্থলে নিয়ে যায় তাহলে একটা সম্ভাবনা আছে যে পান্ডাদের যে জায়গার দরকার সেই জায়গাটাকে রক্ষা করা যাবে। And climate change is not the only challenge facing giant pandas. দানবীয় পান্ডাগুলো অথবা বড় পান্ডাগুলো যে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা করছে তা না। One of the most endangered species in the world, researchers say গবেষকরা বলেছে পান্ডারা হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান একটি বিপদাপন্ন বন্য প্রজাতি। Human activities have already severely limited the animals' habitats. মানুষের কাজকর্মের কারণে জন্তুদের
আবাসস্থল এমনিতেই অনেক কমে গেছে, and their dependence on a single source of food, এবং পান্ডাগুলো শুধুমাত্র এক ধরনের খাবারই খায়, one that is not that nutrient or energy rich doesn't help. পান্ডারা শুধুমাত্র এক ধরনের খাবারই খায়, সেটা হচ্ছে বাঁশ গাছ, যেটা খুব একটা পুষ্টিকর উপাদান না, যেটা খুব একটা শক্তি দেয় না এবং খুব একটা সমৃদ্ধ না, এটা তাদেরকে খুব একটা সাহায্য করবে না। In addition to their native habitats in China, pandas live around the world in zoos and breeding centers. চীন ছাড়াও পান্ডাগুলো পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানা এবং প্রজনন ক্রিয়ার কেন্দ্র বসবাস করে। But Liu doesn't predict a bright future for the bears if they lose their wild habitats. কিন্তু পান্ডাগুলো যদি তাদের আদি এবং বন্য আবাসস্থল একেবারে হারিয়ে ফেলে, তাহলে লিও এই পান্ডাগুলোর কোনো উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করতে পারে না। To really protect pandas, you cannot just stick them into a breeding center or a zoo. সত্যিকার ভাবে পান্ডাগুলোকে রক্ষা করতে চাইলে শুধুমাত্র চিড়িয়াখানা বা প্রজনন ক্রিয়ার কেন্দ্রে রাখলে চলবে না। He said, তিনি বললেন, nothing that the animal's genetic diversity would suffer among other issues. He said, noting that the animal's genetic diversity would suffer among issues. অন্যান্য আরো অনেক কিছুর মধ্যে প্রাণীদের জীব বৈচিত্র্য এই পৃথিবীতে হুমকির সম্মুখীন, তিনি এটার দিকেও দৃষ্টিপাত করেছেন। That is not a long-term solution. এটা কোনো সুদূর প্রসারী সমাধান না। তোমাদেরকে আমি প্রফেসর জিয়াংগু লিওর কথা বলেছিলাম, এটা দেখো, এটা হচ্ছে প্রফেসর জিয়াংগু লিওর একটা ছবি। বেশিরভাগ পান্ডা চীনের কিনলিং মাউন্টেনে থাকে, অর্থাৎ কিনলিং পার্বত্য এলাকায় থাকে। এটা হচ্ছে কিনলিং পার্বত্য এলাকার একটি ছবি। এবার দেখো, আমি ভোকাবুলারি গুলো লিখে দিয়েছি। ডিভাস্টেট মানে কি? ধ্বংস করা। জায়ান্ট মানে হচ্ছে দানবীয়। প্রজেক্ট প্রক্ষিপ্ত করা। হিন্ডার বিঘ্নিত করা। এন্ডেঞ্জার বিপন্ন করা। হ্যাবিটেট আবাসভূমি। এলিভেশন পাহাড় বা উঁচু জায়গা। সার্ভাইভাল টিকে থাকার অবস্থা। কনজারভেশন সংরক্ষণ। রিলাই নির্ভর করা। কোয়ার্টার 1/4 প্রিডিকশন ভাবি কথন। ফোরকাস্ট পূর্বাভাস দেয়া। রেস্ট্রিক্ট সীমিত করা। ডিস্ট্রিবিউশন বিতরণ। কার্টেল কাটছাট করা। এমিশন মানে হচ্ছে প্রেরণ। এনক্রোচমেন্ট হচ্ছে বলপূর্বক দখল। এনকম্পাস মানে হচ্ছে বেষ্টন করা। রিজার্ভ হচ্ছে বিশেষ প্রয়োজনে সংরক্ষিত এলাকা। আনসুইটেবল অনুপযুক্ত। নিউট্রিয়েন্ট পুষ্টিকর উপাদান
ব্রিডিং প্রজনন কাজ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো জানাবে। আজকে এতটুকুই, তোমাদের সবাইকে ধন্যবাদ।